নমস্কার, পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। এসএসসির এরপর এবার টেট চাকরি প্রার্থীদের নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক শিক্ষিকাদের চাকরি নিয়ে ফের টানাটানি, এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত তথ্য। চলুন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে। এসএসসি কাণ্ডের পর এবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ WBBPE টেট 2022 পাস করা চাকরি প্রার্থীদের নথি যাচাই বা ডকুমেন্টস ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু করেছে। জানা গেছে, প্রথম দফায় সেই সব প্রার্থীর ইন্টারভিউ দিয়েছে এবং প্রাথমিকভাবে নিয়োগ পেয়েছে তাদের কাগজপত্র ফের খতিয়ে দেখা হবে। আর এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। 2022 সালের প্যানেল থেকে বাদ পড়া 2124 জন প্রার্থীর নথি যাচাই করা হবে বলে জানা গিয়েছে। কী কারণে ফের টেট নথি যাচাই? সম্প্রতি একাধিক শিক্ষক নিয়োগ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে সমস্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে। ফলে টেট 2022 পাস করে নিয়োগ পাওয়া বা অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের নতুন করে যাচাইয়ের মুখে পড়তে হচ্ছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ সার্টিফিকেট, টেট পাসের প্রমাণপত্র ইত্যাদি যাচাই করা হবে। WBBPEর তরফে বলা হয়েছে, কারণ নথির ত্রুটি বা অসঙ্গতি থাকলে নিয়োগ বাতিল হতে পারে। কোথায় এবং কবে থেকে নথি যাচাই? জুলাই মাসের মধ্যভাগ থেকে এই যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আলাদা আলাদা দিন ও সময় দিয়ে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে। যাদের আগে নিয়োগপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে তারাও এই প্রক্রিয়ার মধ্যে পড়েছেন। কিছু প্রার্থীকে SMS ও ইমেল মারফত তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে এই তথ্যসূত্রে। টেট চাকরি প্রার্থীদের উদ্বেগ বাড়ছে কেন? একাধিক প্রার্থী মনে করছেন নথি যাচাইয়ের নামে চাকরি বাতিলের আতঙ্ক তৈরি হচ্ছে। যদিও পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে এটি নিছক প্রশাসনিক পদক্ষেপ, তবে প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলেছেন যদি নথি ঠিক থাকে তাহলে ভয় কী, আবার অনেকে বলেছেন নিয়োগপত্র হাতে পেয়েও এবার কি চাকরি নিয়ে সংশয় তৈরি হচ্ছে। প্রাথমিক পর্ষদের বক্তব্য কী? এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা না হয় তাই আগেভাগেই যাচাই করা হচ্ছে। এতে চাকরি বাতিল নয়, বরং ন্যায্য প্রার্থীরা চাকরি পাক, সেটাই উদ্দেশ্য। এছাড়াও পর্ষদ জানিয়েছেন যাদের নথি সঠিক থাকবে তাদের নিয়োগের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আর সকল প্রার্থীদের নয়, পূর্বে উল্লেখিত প্রায় 2200 এর মতন প্রার্থীদের। কী কী নথি যাচাই করা হবে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং DLED সার্টিফিকেট, টেট অ্যাডমিট কার্ড এবং পাসের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, এবং আধার কার্ড ও আইডেন্টিটি প্রুফ হিসাবে তাদের ডকুমেন্টস। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের এই পদক্ষেপ প্রশাসনীয়। তবে যারা ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছেন বা যোগ দিয়েছেন তাদের জন্য এটি এক ধরনের মানসিক চাপও বটে। এই মুহূর্তে টেট 2022 চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্ত নথি ঠিকঠাক সাজিয়ে সময় মতো যাচাইয়ের অংশ নেওয়া। কোনো অসঙ্গতি ধরা পড়লে তৎক্ষণাৎ সংশোধনের উদ্যোগ নেওয়া উচিত। তো এই ছিল আজকের বিস্তারিত তথ্য। যে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়েছে 2022 টেট প্রার্থীদের, তা নিয়ে ছিল আজকের বিস্তারিত তথ্য। আগামীতে যদি এই নিয়ে আরও কোনো তথ্য পাই তো আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং আপনাদের প্রিয়জনদের দেখবার উদ্দেশ্যে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এরকমই আরও ভিডিও পেতে অবশ্যই পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডের সাথে যুক্ত হন। থ্যাংক ইউ, ওয়াচ এগেন।